সীমানা সংক্রান্ত জটিলতায় পাবনা ১ ও ২ আসনের জাতীয় সংসদ নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। অর্থাৎ এই সীমানা সংক্রান্ত জটিলতার যে বিষয়টি সেটি এখন বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন পাবনা ১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস করে যে গেজেটটি দিয়েছিল সেই গেজেটের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছিল হাইকোর্টে। এরপর মূলত হাইকোর্ট সেই সীমানা বিন্যাস করে যে ইসির গেজেট সেটি বাতিল করে। এরপর সেটি স্টে আবেদন করে নির্বাচন কমিশন, কিন্তু পরবর্তীতে আপিল বিভাগ সেটি স্টে অর্ডার না দেওয়ার পর, যেহেতু হাইকোর্টের রায় ছিল ২৪ ঘন্টার মধ্যে আগের সীমানা পুনর্বহাল করতে হবে, এরপর আগের সীমানা পুনর্বহাল করে ইসি একটি গেজেট প্রকাশ করে। পরবর্তীকালে ওই আসনের একজন ভোটার তিনি ইসির ওই নতুন গেজেটকে চ্যালেঞ্জ করে আবার একটি আপিল করেন সর্বোচ্চ আদালতে। এরপর মূলত সেটিও এখন বিচারাধীন রয়েছে, অর্থাৎ লিভ টু আপিলের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়। যার কারণে যেহেতু এই বিষয়টি সীমানা সংক্রান্ত বিষয়টি এখনও হাইকোর্টের বিচারাধীন, সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, যার কারণে এই বিষয়ের সমাধান না হওয়া পর্যন্ত, সর্বোচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা আসার আগ পর্যন্ত বিষয়টি আপাতত নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এটি আজ সকালেই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আমরা যতটুকু জানি যে হাইকোর্টের রায়ের পর মূলত পাবনা ১ ও পাবনা ২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর একটি সংশোধিত বিজ্ঞপ্তি দিলে সেই সংশোধিত বিজ্ঞপ্তিটি স্থগিত করে আপিল বিভাগ। এই স্থগিতাদেশ মূলত লিভ টু আপিল, অর্থাৎ আপিলের অনুমতি দায়ের করা পর্যন্ত থাকবে। এরপর এটি চূড়ান্ত সমাধান কি হয় সেটি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় আসলে সেটি বোঝা যাবে। এছাড়া এখনও হাইকোর্ট যে রায়টি দিয়েছিল তারও পূর্ণাঙ্গ রায় এখনও হয়নি। মূলত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং ওই আসনের আরেকজন প্রার্থী এই বিষয় নতুন যে গেজেটটি হয়েছিল সেটি নিয়ে একটি আবেদন করে আপিল বিভাগে। এটি প্রধান বিচারপতি রেজলাসে এটি নিয়ে একটি শুনানি হয়। তারপরেই প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশটি দিয়েছিলেন পাবনা ১ ও পাবনা ২ সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল সংক্রান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে আসন পুনর্বিন্যাস করেছিল নির্বাচন কমিশন, ৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছিল। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা ২ আসন চূড়ান্ত করা হয়। ইসির ওই গেজেটের এই দুটি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে মূলত বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের রুল অ্যাবসোলুট ঘোষণা করা হয়, অর্থাৎ এবং ১৮ ডিসেম্বর রায় দেওয়া হয়। অর্থাৎ ইসি যে সংশোধিত সীমানা যে পুনর্বিন্যাস করেছেন সেটিকে বাতিল করা হয় এবং পূর্বের সীমানা পুনর্বহাল করার জন্য মূলত হাইকোর্ট রায় দিয়েছিল এবং সেটি ২৪ ঘন্টার মধ্যে কার্যকর করে গেজেট জারি করতে বলে। তারপর মূলত পাবনা ১ আসন থেকে বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা ২ আসনের সঙ্গে জুড়ে দেওয়ার সংক্রান্ত ইসির গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘন্টার মধ্যে গেজেট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয় উচ্চ আদালত থেকে। এরপর গত ২৪ ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে ইসি। তাতে আগের মতোই পুরো সাঁথিয়া উপজেলা এবং পৌরসভা ও বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন, তার মধ্যে রয়েছে হাটুরিয়া, নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন, এই ৪টি ইউনিয়ন নিয়ে মূলত পাবনা ১ আসন গঠিত হয়। আর পাবনা ২ আসনও গঠিত হয় বেড়া উপজেলার বাকি ৫টি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়ে। যেহেতু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি, এছাড়াও এই বিষয়টি নিয়ে মূলত একটি আপিল আবেদন করেন নির্বাচন কমিশনের পক্ষে এবিএম ইমদাদুল হক খান, এবং এছাড়া ওই আসনের একজন ভোটার তিনি এই বিষয়টিতে আপিল আবেদন করেন। এরপর মূলত যেটি করা যে সর্বোচ্চ আদালত থেকে ইসির যে নতুন যে গেজেটটি, অর্থাৎ
হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে পুরাতন সীমানা বিন্যাসকে পুনর্বহাল করে যে গেজেটটি দেওয়া হয় সেটিও মূলত স্থগিত করা হয়। এর এই সংক্রান্ত জটিলতার কারণে যেহেতু এখনো সর্বোচ্চ আদালত থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি, তার প্রেক্ষিতেই মূলত আহ, এই আহ, পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচন মূলত আপাতত স্থগিত রয়েছে। যখন সর্বোচ্চ আদালত থেকে কোনো রায় দেওয়া হবে তারপরে সেই অনুযায়ী মূলত সীমানা বিন্যাস করে ওই আসনের নির্বাচন সংগঠিত হবে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। এছাড়া আহ, নির্বাচন সংক্রান্ত যে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে যে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল করে যে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেই আদেশের বিরুদ্ধে আপিল শুনানি, যেটি 5 জানুয়ারি থেকে শুরু হয়েছিল মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে এবং পক্ষে, সেই আপিল শুনানি আজ চলছে। মূলত গতকাল পর্যন্ত 469 জন আপিল করেছেন। এখানে মোট 10টি অঞ্চলের 10টি বুথ রয়েছে, সেখানে গতকাল পর্যন্ত 469 জন করেছিলেন এবং আজ সব শেষ দিনের আপিল শুনানি চলছে এবং এরপরেই মূলত 18 জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানির নিষ্পত্তি হবে এবং আমরা দেখছি যে এখানে প্রত্যেকটি অঞ্চলের জন্য আলাদা আলাদা বুথ রয়েছে এবং সকাল থেকেই, অর্থাৎ সকাল 9টার পর থেকে এখানে আপিলের কার্যক্রম শুরু হয়েছে এবং সারা দেশ থেকেই যারা প্রার্থী রয়েছেন এবং প্রার্থী সমর্থকরাও রয়েছেন তারা এখানে আপিল করছেন এবং অনেকেই জানাচ্ছেন যে বিভিন্ন ত্রুটিজনিত কারণে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল তারা আপিল করছেন। অনেকের স্বাক্ষর ছিল না, অনেকের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা আছে, এমন অনেকে আছেন যারা আপিল করতে, তবে তারা আশাবাদী আপিল শুনানি শেষে তাদের এই নির্বাচন কমিশনের রায় তাদের পক্ষে আসবে এবং 12 থেকে অর্থাৎ 18 জানুয়ারির মধ্যেই এই আপিলের নিষ্পত্তি করা হবে বলে যেটি তফসিলের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আজ বিকাল 5টা পর্যন্ত এই আপিল গ্রহণ চলবে এবং আজই আপিলের সবশেষ দিন। এখনও পর্যন্ত প্রায় 477 জন আপিল করেছেন। আজ এই ছিল নির্বাচন কমিশন কার্যালয় থেকে আপিল গ্রহণ এবং মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে যে আপিল কার্যক্রম চলছে তার সবশেষ খবর।